বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই এবং বোনেরা, নেতা নেতা ভাব দেখানোর আগে জ্ঞানের প্রয়োজনীয়তা বেশি। উইদাউট নলেজ ইউ ক্যান ডু এনিথিং। আজকে যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করতেছে বা পরিচালিত করতেছে, তারা জ্ঞানী, তারা একাডেমি, তারা লেখাপড়া করেই তারা বিশ্বটাকে চালাচ্ছে। অতএব আপনি, আমি, আমরা প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর আপনার বাসনের ভিতরে কিছু নাই, আর আপনি ভাবখানা এমন যে আপনি বহুত বড় একজন পণ্ডিত, বহুত বড় একজন নেতা, আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার যোগ্য হয়ে গেছেন। হ্যাঁ, জুড়ে হইল চান আপনি সমাজের নেতৃত্ব এবং রাষ্ট্রের ক্ষমতা নিয়ে যেতে। এটা ইম্পসিবল, ইটস ইম্পসিবল। পাবলিকও বুঝে, হ্যাঁ, কারে মেম্বার করতে হবে, কারে চেয়ারম্যান করতে হবে, কারে এমপি বানাতে হবে, কারে প্রাইম মিনিস্টার বানাতে হবে, পাবলিকও বুঝে। জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ রসুলের পক্ষ থেকে অনেক কথা আছে। আর কোরআনে তো পয়লেই আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছেন সেখানে জ্ঞান সম্পর্কে, সেখানে শিক্ষা সম্পর্কে আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড 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 বাই দ্য নেম অফ গড। তুমি তোমার প্রভুর নামে পড়ো, তোমার প্রভুর নামে পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। এই যে প্রভুর নামে পড়া মানেই আপনি মুমিন হিসাবে ওহির জ্ঞান নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সম্পর্কে জানবেন, তারপরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান থেকে, আদার্স স্কলার্সদের কাছ থেকে আপনি জ্ঞান সংগ্রহ করবেন। সো দেখেন, যারা জ্ঞান অন্বেষণে লিপ্ত থাকে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তা সহজ করে দেন। ধরেন কোনো একটা তালবে ইলম, সে জ্ঞান অর্জনের জন্য 50 মাইল দূর পায়ে হেঁটে যাচ্ছে। এই যে তার এই যে দূর সফরের যে কষ্ট, অর্থনৈতিক সমস্যা বা বিপদ আপদ, সব কিছু আল্লাহ কি করে দিবেন, তার জন্য সহজ করে দিবেন। এবং এটা তো একটা দুনিয়ার সমস্যা সহজ হবে, আরেকটা হচ্ছে বেহেশতে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিল করার উদ্দেশ্যে বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে জিহাদের মধ্যে অবস্থান করে। অর্থাৎ জিহাদের ময়দানে যাওয়ার পরে তার যে সোয়াব হয়, সেই সোয়াবটা সে হাসিল করে যিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কি করে ঘর থেকে বের হলেন।
আরেকটা হাদিস হচ্ছে, দ্বীনের ইলম কখনো মুমিনদেরকে পরিতৃপ্ত করে না। মুমিন তখনই পরিতৃপ্ত হয় যখন সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের ইলম একদিকে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এবং পাশাপাশি দুনিয়ার যে ইলম, জ্ঞান বিজ্ঞান, এগুলা নিলে পরে আমরা দুনিয়ায় আমাদেরকে কল্যাণের পথে চলা সহজ হবে, দুনিয়ায় আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্যা সমাধানে আমরা ভূমিকা রাখতে পারব। সো জ্ঞান ছাড়া কিছুই হবে না। আজকের দুনিয়াটা দেখেন আপনি, এই যে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, সেটা তো একটা অবৈধ রাষ্ট্র দুনিয়ার মানুষ বলতেছে, কিন্তু তারপরেও তো তারা সেখানে শক্তি নিয়ে দাপটের সহিত পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রগুলোকে চ্যালেঞ্জ দিয়ে টিকে আছে। যে ইসরায়েলের ভিতরে পানি নাই, মাটি নাই, তেল নাই, তারা সব কিছু তৈরি করতে পারে। তারা মাছ তৈরি করে ফেলে কৃত্রিম উপায়ে, মিঠা পানি তৈরি করে ফেলে কৃত্রিম উপায়ে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব তারা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে খুবই অগ্রগামী, তারা চর্চা করে। ইহুদি জাতিদেরকে আমরা যাই বলি না কেন, তারা প্রত্যেকটা রেসিডেন্স, প্রত্যেকটা নাগরিক একাডেমিক, হাইলি এডুকেটেড, এবং বর্তমান দুনিয়ায় বলতে গেলে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে তাদের একটা কি আছে, অবস্থান আছে, রাজনৈতিক অবস্থান আছে। তারা বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, তারা অর্থনীতি এফোর্ট দিয়ে রাষ্ট্রকে তারা চালাইতেছে। প্রত্যেকটা রাষ্ট্রের পিছনে তাদের মদত আছে, সেটা আমেরিকা বলেন, ব্রিটিশ বলেন, ইউরোপিয়ান দেশগুলো বলেন, রাশিয়ার দেশগুলো বলেন। যেহেতু তারা পুঁজি বিনিয়োগ করে, তারা আর্ন করতে পারে, এবং এই পুঁজি আর্ন করা, বিনিয়োগ করা, এগুলা সাধারণ কোনো মানুষের কাজ না, এটা জ্ঞানী গুণীদের কাজ। এবং ইহুদিরা জ্ঞানী বলেই এই কাজটা তারা করতে পারতেছে। তবে তাদের মধ্যেও কিছু অ্যাগ্রেসিভ ইহুদি আছে, যাদেরকে জায়নিস্ট ইহুদি বলা হয়, যারা ইসরায়েলেই অবস্থান করে, তাদের যন্ত্রণায় আশপাশের রাষ্ট্রগুলো কিন্তু একটা মুহূর্তের জন্য সুখে শান্তিতে থাকতে পারে না। ইভেন কি ফিলিস্তিনি মুসলমানরা তো প্রতিনিয়ত তাদের হাতে মারা যাচ্ছে। সো ইদানিং একটা ঘটনা খুবই ভালো লাগছে আমার কাছে, যে ইরান অ্যাটলিস্ট একটা প্রতিশোধ নিয়েছে, রিভেঞ্জ নিয়েছে 20-25 বছর পরে হলেও। কারণ এই ইরানের সাথেও এই জায়নিস্ট ইহুদিরা গায়ে পড়ে লাগত, মাঝে মধ্যে মিসাইল ছাড়ত, ড্রোন হামলা করত। এই কয়েকদিন আগে তাদের এমবেসিতে সিরিয়ায় ড্রোন হামলা করে প্রায় 7 জন জেনারেলকে হত্যা করে ফেলেছে। সো এই যে খুনি জায়নিস্ট যারা, তারা কিন্তু খুবই খুবই নিকৃষ্ট, এবং বিশ্বের কোনো রাষ্ট্র এদেরকে নিতে চায় না, ভালোবাসে না, এদের সাথে সম্পর্ক রাখতে চায় না, এদেরকে হেট করে। স্বার্থের কারণে কোনো কোনো রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক রাখে। এটা হচ্ছে ডলারের সম্পর্ক, অস্ত্র বিক্রির সম্পর্ক, মূলত আর্থিক সম্পর্ক নয়। ইরান একটা বুদ্ধিবৃত্তি, রিভেঞ্জ নিয়েছে, প্রতিশোধ নিয়েছে, এটা আপনারা দেখেছেন 2-3 দিন আগে। তারা একই সাথে
একই টাইমে প্রায় 300-এর উপরে ড্রোন মিসাইল হামলা করেছে তেল আবিব সহ ইসরায়েলের প্রত্যেকটা স্পটে। তাতে যাইয়া জনগণের নাবিশ্বাস শুরু হয়েছে, দৌড়, চিৎকার আমরা দেখলাম ভিডিওতে, এবং তাদের প্রশাসন খুবই হতাশ হয়ে পড়েছে। নেতানিয়াহুর তো আর হুঁশ নাই, সে তো বেহুশ হয়ে গেছে। এইটা হলো বুদ্ধিভিত্তিক অ্যাটেক বলে আর কি। এই ধরনের একটা অ্যাটেক হামাস করেছিল অক্টোবর 7। সো যুদ্ধ হচ্ছে কৌশলের নাম। বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার নাম হচ্ছে যুদ্ধে উইন হওয়া, বা যুদ্ধও বলতে পারে। যুদ্ধ শুধু কিলিং করার নাম নয়, যুদ্ধ শুধু জেনোসাইডের নাম নয়, যুদ্ধ শুধু প্রতিপক্ষের বাড়ি ঘর, দেশের পর দেশ ধ্বংস করে দেওয়ার নাম নয়। মনে রাখবেন, এই যে ইরানের কৌশলগত যে অ্যাটাক, বুদ্ধিভিত্তিক যে অ্যাটাক, এটাই দুনিয়াটা নড়ছে। ইরানের পক্ষে কিছু শক্তি তো আসছেই, এবং যারা এগেনস্টে তারাও ভিতরে ভিতরে চিন্তাভাবনায় পড়ে গেছে যে যেখানে সেখানে হাত দিলে হবে না। আজকে দেখলাম জো বাইডেন বসছে হোয়াইট হাউসে তাদের সিকিউরিটি অফিসারদেরকে নিয়ে। সো তারা হয়তো কি জানি কি সিদ্ধান্ত নিবে বলা যায় না, কিন্তু কোনো অকল্যাণকর সিদ্ধান্ত যদি নেয় তারও পরিণাম হবে ভয়াবহ, সেটাও তারা বুঝে। যার জন্য জো বাইডেন সে বলেই ফেলেছে যে এটা ইসরায়েল এবং ইরানের একটা বিষয়, এটা সমাধান হওয়া দরকার, এখানে আমরা জড়ানো ঠিক না। সো আসুন আমরা সবাই মিলে আমরা এই বিশ্বটাকে শান্তিময় বিশ্ব, সুন্দর বিশ্ব, জনগণের নিরাপদ বিশ্ব হিসাবে গড়ে তুলি। আর এটা সম্ভব একমাত্র জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, স্পেশালি আমরা যারা রিলিজিয়াস, আমাদেরকে ইলম হাসিল করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে ওহির সোর্স থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।